জয় শনিদেব। বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শনির 7.5 আর আড়াইয়ার নিয়ে চর্চা করতে চাইছি। আর আপনাদের ভয়কে, আপনাদের কনফিউশনকে আর ভ্রমকে দূর করে দিতে চাইছি। লোকদের মনে কেবল এই এনার্জি হয় কি শনির 7.5 আসছে 30 বছর পর, ঢাইয়াও লাগছে, তাই আমাদের জীবনে শুধু খারাপ প্রভাব পড়বে। আর জানি না কি কি আমাদের জীবনে খারাপ প্রভাব হতে চলেছে। না বন্ধুরা, সকলের জীবনে এক যেমন প্রভাব পড়ে না। শনি কর্মের কারক গ্রহ হন আর ন্যায়ের দেবতা হন। সর্বপ্রথম তো আপনাদের জন্মকুণ্ডলিতে শনি কিভাবে বসে আছেন, কোন এমন প্লেসমেন্ট হচ্ছেন, আর দ্বিতীয় আপনাদের নিজের কর্ম কেমন হচ্ছে, তার আধারে শনিদেব আপনাদেরকে ফল দেন। হ্যাঁ, কিছু জেনারেল প্রেডিকশন হয়। যখন 7.5 ঢাইয়া লাগে তো জীবনে জিম্মেবারি নিয়ে আসে, আপনাদেরকে ম্যাচুয়াল বানিয়ে দেয়। আপনাদের নিজের কে হয়, আপনাদের পর কে হয়, এ আপনাদেরকে দেখিয়ে দেয়। আর এক সত্য আপনাদের সামনে নিয়ে আসে। আপনাদেরকে পরিশ্রম করতে হয়, আপনাদের নেসেসারি ট্রাভেল হয়, আর আপনাদের নিজের কথাবার্তায় কন্ট্রোল করা চাই। তার সঙ্গে আপনাদেরকে লোকদের সহায়তা করা চাই, নিজের কর্ম ভালো করা চাই। আর আপনাদের পাতাই লাগবে না কি 7.5 কবে এলো আর কবে শেষ হয়ে গেল। এখানে এক বর্তমানে মকর রাশিদের 7.5 শেষ হয়ে গেছে 29 মার্চ, আর সেরূপ মেষ রাশিদের 7.5 শুরু হয়ে গেছে 29 মার্চ থেকে 7.5 বছরের নিয়ে। আর কুম্ভ রাশিদের 7.5 অন্তিম চরণ শুরু হয়ে যাবে, আর মীন রাশিদের 7.5 দ্বিতীয় চরণ শুরু হয়ে যাবে। সেরূপ কর্ক আর বৃশ্চিকের ঢাইয়া সমাপ্ত হয়ে যাবে, আর সিংহ রাশি আর ধনু রাশির ঢাইয়া শুরু হয়ে যাবে। কিন্তু শনিদেবের 7.5 আর ঢাইয়ার দুষ্প্রভাব থেকে বাঁচার জন্য আপনাদেরকে কি করতে হবে? প্রতিদিন শনির প্রার্থনা মন্ত্র 108 বার জপ করতে হবে, আর শনির বীজ মন্ত্র জপ করতে হবে, আর হনুমান চালিসা পড়তে হবে। বন্ধুরা, যদি আপনাদের এই মন্ত্র জানা না থাকে, আমি অনেকবার দিয়েছি, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে পুনরায় দিয়ে দেবো। ধন্যবাদ।